ছিল সানডে, টানা 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ওর মধ্যেই বেরিয়ে পড়লাম, দেখি একটু ঘুরে আসি। একভাবে বাড়ির মধ্যে বর্ষা স্যাঁতস্যাঁতে ভালো লাগছিল না, তো ওই বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়লাম নৈহাটি ফেরিঘাট। এখানে বড় মার বিসর্জন হয় খুব ধুমধাম করে, আর ওই পাড়টা হচ্ছে চুঁচুড়া, এই পাড়টা নৈহাটি। তো বৃষ্টির জন্য জলটা অনেকটা কাছে চলে এসছে, এতটা জল কখনো থাকে না, আর জলটা কতটা উঠেছিল দেখা যাচ্ছে, তাই ভিড়ভাড়টাও একটু কম ছিল। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল। এমনি গঙ্গার ধারে, নদীর ধারে বেশ থাকতে ভালোই লাগে। এই দেখুন কতগুলো প্রাণী ঘুরে বেড়াচ্ছে ঘোঁত ঘোঁত করে, লেজ নাড়ছে আপন মনে। বিরল দৃশ্য। জলটা ঘোলা, আর লঞ্চ ঘাট তো এটা, লঞ্চ আসছে যাচ্ছে বলে একটা ওয়েভ আসছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওই বৃষ্টির মধ্যেই। কচুরিপানা দেখলে সে ছোটবেলার কথা মনে পড়ে না? কচুরিপানা ফাটাতে কত ভালো লাগে, ছোটবেলায় লাগতো। সেই কচুরিপানা এখন কোথায় গেল? পুকুর কোথায় যে কচুরিপানা থাকবে? বড় মায়ের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম। সবাই জানো যে নৈহাটির বড় মা কত বিখ্যাত, আর বড় মার ক্যাপশন হচ্ছে ধর্ম যার যার, বড় মা সবার। তো দেখো সেই জাগ্রত বড় মা, সন্ধ্যা আরতি হচ্ছিল। অপূর্ব লাগছিল দেখতে। কালী পুজোর সময় তো ভিড়ে দাঁড়ানো যায় না লাইনে, এত প্রেশার ভিড়ের যে একটু এদিক ওদিক স্টেপ হলেই পদদলিত হয়ে যাওয়ার চান্সেস। এত ভিড় হয় কালী পুজোর সময়। এখন তো রাস্তা থেকে সমস্ত দোকানপাট উঠিয়ে দিচ্ছে, রাস্তাটাকে বড় করা হয়েছে জাস্ট মাত্র এনার দর্শন করার জন্য। এটা মন্দিরটার বাইরেটা। তারপরে হচ্ছে অরবিন্দ রোডের ওপর মার্কেট। এখন সামনে পুজো, সবাই মোটামুটি ব্যস্ত কেনাকাটায়। আর বাইরে যে হকারগুলো ছিল তাদের একটা এক্সট্রা মার্কেট করে দেওয়া হয়েছে, বিল্ডিং করে দেওয়া হয়েছে, তারা সেখানে চলে গেছে। আর যাদের পার্মানেন্ট দোকান ছিল সেগুলো আছে। তো আমরা এই ঘুরতে ঘুরতে কিছু কেনাকাটা করলাম। এমনি ওয়েদার খুব বাজে ছিল, তার মধ্যেও কেনাকাটা তো একটা রোগ, দেখলেই কিনতে ইচ্ছা করে। তো শুরু হয়ে গেল কেনাকাটা। তারপরে এই যে ট্রেনে উঠলাম, এটা আমাদের পার্সোনাল ট্রেন, লকডাউনে কিনেছিলাম, তাই জন্য ফাঁকা ফাঁকা। ভিড়ভাড়টা তো উঠতে ইচ্ছা করে না, তাই একটা রেখে দিয়েছি যাতায়াত করার জন্য। খুব সুন্দর কাটলো দিনটা। আবার কোনো একদিন বেরোবো। এইভাবে বেশ ঘন্টা 2 কেটে যাবে আনন্দে।